দলটা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়নে অবস্থিত ডলটা ডিগ্রি কলেজ 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সফলতা উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কায়েদে আজম জয়, তপন চক্রবর্তী ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ডলটা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুন নবী মুক্তা, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভুঁইয়া, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মনির হোসেন সুমন ও জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা গাজী রায়হান, ছাত্রদল নেতা ফলাস খান ও জহির মজুমদার। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। তবু চলে যায়। আপনারা হচ্ছেন আমাদের হৃদয়ের সেই বাতিঘর, যা অন্ধকারে আলোর রেখা দেখিয়ে আমাদের সঠিক পথের দিকে নির্দেশনা দিয়েছে। আজ সেই আলোর দিশারিদের হারাতে বসেছি, ভাবতেই হৃদয়ে কম্পন তৈরি হচ্ছে। বেলায় এই কথাটি বলে যেন যায়, যা পেয়েছি যা শিখেছি তুলনা তার নাই। তোমাদের অগ্রজ পরীক্ষার্থীবৃন্দ, ডলটা ডিগ্রি কলেজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর, অগ্রিম শুভকামনা জানাচ্ছি। এবং তোমরা সুন্দরভাবে, আসলে আমরা গার্ডিয়ান বাপ মারা চাচ্ছি আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করে ভালো মানুষ হবে, এটাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা করছি। তো সামনে 2 তারিখে তোমাদের পরীক্ষা, আশা করি তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করবা, এটাই আমাদের প্রত্যাশা তোমাদের প্রতি। এই বলে আমি আশা করব আজকের অনুষ্ঠানের পরে আমরা সকলে, আপনারা যারা দায়িত্বে আছেন, সকলে আন্তরিকভাবে এই কলেজের উন্নয়নের জন্য, শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য, ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়নের জন্য আপনারা একাত্মতা ঘোষণা করে কাজ করবেন। নিজের জীবনকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাবেন, আগামী দিনে আপনাদের উপর নির্ভর করবে আপনার পরবর্তী ভবিষ্যৎ এবং আপনার পরিবারের ভবিষ্যৎ। আমার পরে শিক্ষক, আপনারা শিক্ষার দিকে মনোনিবেশ করবেন। শিক্ষাকে কিভাবে সৃজনশীলতা করা যায়, যোগ উপযোগী করা যায়, সেই দিকে মনোনিবেশ করবেন। আপনারা আদর্শবান ছাত্র তৈরিতে মনোনিবেশ করবেন। আপনারা প্রতিষ্ঠানের দিকে মনোনিবেশ করবেন। ডিগ্রি কলেজ সুশৃঙ্খলভাবে চলবে, এটাই আমরা চাই। আপনারা জানেন সরকার পরিবর্তন হয় এবং সরকার পরিবর্তন আসে, তারপরে আপনাদের পরিচালনা পর্ষদ পরিবর্তন হয়। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, এই কলেজ যেন একক কর্তৃত্ব নেতৃত্বে না যে সার্বজনীন এবং সকলের সহযোগিতা যেন কলেজটা সামনে এগিয়ে যায়। আমরা এই অবস্থায় আমি আমার বিগত কমিটি থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে যতবার দেখা হয়েছে, কথা হয়েছে, আজকে পর্যন্ত প্রতিবারে বলে গেছি, কমিটি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা কলেজের সাথে জড়িত সকলেই আপনাদের সাথে আছে, থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমরা যখন দিচ্ছি, আপনারা তো আমাদেরকে দিবেন, সেই আশানুরূপ ফল আপনারা আমাদেরকে দিচ্ছেন না। তবে আমার সবচেয়ে আশাদায়ক যে জিনিস, সেটা হচ্ছে আগামী দিনে যে পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হবে, আপনারা আজকে থেকে প্রতিজ্ঞা করেন যেন আগামী এই 2 তারিখের পরীক্ষা থেকে আপনারা ভালো পরীক্ষার মাধ্যমে সফলভাবে আমাদের এই রেজাল্টটা ভালো করতে পারেন। চলেছে, কিন্তু এখানেই তোমাদের পথ চলা থেমে থাকবে না, বরং এটি তোমাদের জীবনের নতুন যাত্রার সূচনা। মনে রেখো, পরীক্ষার ভালো ফলাফল অর্জন করা গুরুত্বপূর্ণ,
তবে একজন ভালো মানুষ হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, পরীক্ষার ভালো ফলাফল অর্জন করা গুরুত্বপূর্ণ, তবে একজন ভালো মানুষ হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।